আমার মনে হয় যারা চাল কাপড় আলাদা করতে পারে না তাদের রান্নার প্রসেসটাই বাদ দেওয়া উচিত। তারাই একমাত্র অযোগ্য, তাই তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা আপনি বলছেন। উল্টে সবার চাকরি খেয়ে নিচ্ছেন। বাড়ছে বিক্ষোভ, বাড়ছে আন্দোলনের ঝাঁজ। হারানো চাকরি ফেরত চায়, আপাতত এই দাবিতে সুর চড়াচ্ছেন 26,000 চাকরিহারা। এদিকে মুখ্যমন্ত্রীর আশ্বাসেও ভরসা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার বার্তা দিলেও আশঙ্কার মেঘ সরছে না চাকরিহারাদের মন থেকে। মুখ্যমন্ত্রীকে 2 মাস সময় দিতেও নারাজ চাকরিহারারা। তাই এসএসসি ভবন অভিযান। শহর জুড়ে প্রতিবাদ মিছিলের পর এবার তাদের ডেস্টিনেশন দিল্লি। সেখানে কি কি কর্মসূচি, রবিবার তারই রুটম্যাপ জানিয়ে দিলেন চাকরিহারারা। সোমবার যোগ্য চাকরিহারাদের প্রতি সহমর্মিতা জানিয়ে ওয়াই চ্যানেলে পৌঁছয় প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস। যথাসাধ্যভাবে আমরা সব দিক থেকে সফল হতে পারি এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করে যাতে আমরা মিরর ইমেজটা পাই, এবং সেজন্যই এতটা চেষ্টা। শুধুমাত্র যোগ্যদের কথা বলুন, যারা বৈধভাবে নিযুক্ত হয়েছে তাদের কথা বলুন, যাদেরকে অবৈধভাবে নিযুক্ত করা হয়েছে তাদেরকে বাদ দিন। এটাই সমস্যার সমাধান। আর এই কথাটা আমরা সুপ্রিম কোর্টের কাছেও বারবার বলেছি। রিভিউ পিটিশনে সেই একই আবেদন থাকবে, যাতে তারা অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদেরকে রেখে সমস্যার সমাধান। অন্যদিকে কলেজ স্ট্রিট থেকে মিছিলে সামিল হয় 2016 ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরাম। ওএমআর শিটে ম্যানিপুলেশনের অভিযোগে মিছিল এই সংগঠনের। ইস্যু আমাদের ছিল নাইসার এক্স এমপ্লয় পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে হার্ড ডিস্ক, সেই উদ্ধার করছে সিবিআই। সেই হার্ড ডিস্কের অথেন্টিসিটি কতটা, সেটা তো প্রমাণ সাপেক্ষ বিষয়। 16 এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধর্ণা অবস্থান। তার আগে সোমবার দুপুরে দিল্লি রওনা। কলকাতা থেকে সরাসরি দিল্লি পর্যন্ত বাস। যাত্রাপথে যে যে রাজ্য পড়বে সেই সব রাজ্যের বাসিন্দাদের লিফলেট বিলি করবেন চাকরিহারারা। 17 এপ্রিল ওয়াই চ্যানেল থেকে সরকারি কর্মীদের ব্যাজ প্রদান কর্মসূচি চাকরিহারাদের একাংশের। সেই ব্যাজ পরেই কর্মস্থলে কাজ করার অনুরোধ। আন্দোলনকারীরাও সেই ব্যাজ পরে আন্দোলন করবেন। 18 এবং 19 এপ্রিল জেলাভিত্তিক মিছিল, পথসভা ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি। 22 এপ্রিল রাজভবন অভিযান। দুপুর 12টা নাগাদ শিয়ালদা থেকে মিছিল। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে ডেপুটেশন জমা দেবেন চাকরিহারারা। 23 এবং 28 এপ্রিল রাস্তায় রাস্তায় পথসভা করবেন চাকরিহারারা। 1 থেকে 7 মে ওয়াই চ্যানেলে চাকরিহারাদের রিলে অনশন। 8 মে থেকে আমরণ অনশন কর্মসূচি। এ রাজ্য দেখেছে প্রাপ্য ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন। এ রাজ্য দেখেছে আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে বিক্ষোভ, মিছিল, অনশন। সব ইস্যুতেই রাজ্যের বিরোধিতায় বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সর্বত্র। এসএসসির 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রেও একই ছবি, যোগ্যদের চাকরি যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আশার আলো আগেই দেখিয়েছেন, কিন্তু চাকরি হারিয়ে দিশাহারা অবস্থা। তাই বিচার ছিনিয়ে আনতে নিজেদের দাবি, নিজেদের প্রাপ্য নিজেরাই আদায় করে নিতে আসরে নেমেছেন তারা। বিচার কি আদৌ মিলবে? হারানো চাকরি ফেরত পাবেন চাকরিহারারা? তাদের পাশে দাঁড়াতে সরকার আর কি কি পদক্ষেপই বা করবে? নজর সেদিকেই। কলকাতা টিভি।